আজকে আমি বানাবো মেটে চচ্চড়ি। তো তার জন্য নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, এটা টমেটো, এটা শুকনো লঙ্কা। তো কাঁচা লঙ্কাগুলো ভীষণ ঝাল, সেই জন্য 4টে নিয়েছি ছোট ছোট। তো এই যে আমি তেলটা গরম বসিয়ে দিয়েছি, একটু জল আছে বলে ফাটছে। তেলটা গরম করে নেবেন একদম হাই ফ্লেমে। তারপর দুটো তেজপাতা, এখানে মাংসের পরিমাণটা আমার মেটের পরিমাণটা একটু কম বলে আমি একটু দিচ্ছি, আপনারা পরিমাণ হিসাবে নেবেন। এই যে আমার তেজপাতাটা একদম লাল হয়ে গেছে। এখন আমি এখানে ফোড়নে দিব সাদা জিরে। আমি এখানে সব কিছু অল্প পরিমাণে দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ বুঝে দিবেন। আমার এখানে জিরাটা একদম লাল হয়ে গেছে। তারপরে আমি একটা শুকনো লঙ্কাকে ছোট ছোট টুকরো করে দিয়ে দিয়েছি এটার মধ্যে। দেখুন আমার ফোড়নগুলি একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে, দেখুন একদম লাল লাল হয়ে গেছে আমার ফোড়নগুলি। এখন এটাতে দিয়ে দিব টুকরো করা কিছু সামান্য পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজগুলোকে এখন আমি ভালো করে একদম লাল লাল করে একটু ভেজে নিব, যাতে পেঁয়াজের রঙটা একটু বেরেস্তার কালার চলে আসে, কিন্তু পুড়ে না যায়। এখন আমি ফ্লেমটাকে একদম কম করে দিয়েছি, একদম লো ফ্লেমে আমি করছি যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। তো এই যে এইভাবে হালকা হাতে ভাজতে ভাজতে পেঁয়াজের রঙটা একদম চেঞ্জ হয়ে যাবে, ততক্ষণ আপনাদের পেঁয়াজটা নেড়ে নেড়ে ভাজতে হবে, না হলে থেমে গেলে কিন্তু পুড়ে যাবে জিনিসটা। তো এই যে নেড়ে নেড়ে ভালো করে পেঁয়াজটাকে আমি ভেজে নিলাম এখানে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, দেখুন কি সুন্দর রঙটা চেঞ্জ হয়ে গেছে, হালকা হালকা বেরেস্তার কালারটা চলে এসছে, দেখতে পাচ্ছেন? তো এখন এখানে আমরা যে মশলাটা করে রেখেছিলাম, তো পুরো মশলাটা এখানে আস্তে আস্তে করে দিয়ে নাড়বো। তা আগে আমি একটুই দিয়েছি, একটু দিয়ে নাড়ছি, কারণ স্টিমটা এখন মিডিয়াম টু লো ফ্লেমে আছে, যদি লেগে যায় সেই জন্য আমি হালকা হাতে একটু প্রথমে একটু মশলা দিয়েছি, মশলা দিয়ে নেড়ে তারপরে আমি বাকি মশলাটা এখানে দিয়েছি। বাকি মশলাটা দিয়ে এখন আমরা মশলাটার রঙটা পাল্টানোর অপেক্ষা করব। রঙটা যতক্ষণ না পাল্টিয়ে যায়, তেলটা মানে তেলটা যতক্ষণ না ছেড়ে যায়, ততক্ষণে আমরা মশলাটাকে কম স্টিমে মিডিয়াম ফ্লেমে কষতে দিয়ে এখানে যে মিক্সচারে মশলাটা করেছিলাম, তো মিক্সচারে লেগেছিল মশলাটা, তো ভাবলাম এখানেই মশলাটা করে নিই, সিম্পল বেসিক যেগুলো মশলা হয় সেগুলো জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, এই যে এখানে নিব লঙ্কা গুঁড়োটা একদম একটু, কারণ শুকনো লঙ্কাটাও ভীষণ ঝাল, কাঁচা লঙ্কাগুলো ভীষণ ঝাল, এগুলো আমাদের এখানে মরি, তো ওই ধানমরিচ দিয়েছিলাম, তো গুঁড়ো লঙ্কাটা একদম কম দিয়েছি, দিয়ে পেস্টটা বানিয়ে নিয়েছি। এখন এই যে মশলাটা ভালো করে কষে গেছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। মশলাটা ভালো করে কষে কষে তেলটা ছেড়ে এসছে, দেখুন ভালো করে কিনার দিক দিয়ে অল্প অল্প করে ফুটছে তেলটা ছেড়ে এসে। এখন আমরা ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা অল্প অল্প করে ঢেলে দিব। এখনও কিন্তু আমার চুলার আঁচ একদম মিডিয়াম টু লো ফ্লেমে, একদম বাড়াইনি আমি চুলার আঁচটাকে। তো এই যে এখন আমরা এই মশলাটা দিয়েও ভালো করে কষবো। এখন এখানে অনেক সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, তো আমি পাকা রাঁধুনি না, যেটুখানি পেরেছি জানি, এর থেকে অনেক ভালো আপনারা পারেন, তাও আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এই যে লবণটা দিয়ে দিলাম। তখন পেস্টের সময় আমি একটু, যখন টিয়াজগুলো পেস্ট করছিলাম তখনও একটু নুন দেওয়া ছিল, সেই জন্য আমি হালকা পরিমাণে একটু নুন দিলাম, লাগলে পরে আবার লবণটা অ্যাড করা যাবে। তো এই যে এটা এখন ভালো করে কষে নিই। কষতে কষতে এটার থেকেও যখন তেল ছেড়ে যাবে, যখন কালারটা পাল্টে যাবে, তখন আমরা যে মেটেগুলো কেটে রেখেছিলাম সেই মেটেগুলো দিয়ে দিব আবার। তো এই দেখুন ভালো করে কষে একদম রঙটা পাল্টি হয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে, যে মেটেগুলো কাটা ছিল। তো মেটেগুলো দিয়ে এখন মশলা মেটে সব একসাথে ভালো করে কষাবো। তো এই যে আমি এগুলোকে একদম ভালো করে কষাচ্ছি। তো আমার এখানে মেটেটা অল্প পরিমাণ, সেজন্য এইটুখানি মনে হচ্ছে, কিন্তু আপনারা যেটুখানি পরিমাণ খাবেন সেটুখানি নেবেন নিশ্চয়ই। তো আমি জানি না, যদি কিছু ভুল বলে থাকি নিশ্চয়ই আমাকে শুধরাতে একটা চান্স দিবেন, আর আপনারা বলে দিবেন আমাকে কমেন্টের মাধ্যমে যদি কোনো ভুল হয়ে থাকে। দেখুন মেটেটা কষতে কষতে রঙটা হালকা একটু চেঞ্জ হয়েছে, আরও রঙটা চেঞ্জ হবে এটার। তো আমি ভালো করে একদম কম স্টিমে এটাকে একটু ভালো করে কষিয়েছি। তো দেখুন কষানোর পর দেখুন তেলটা ছেড়ে আসছে এটার। তো এই যে আস্তে আস্তে এই যে রঙটা চেঞ্জ হয়ে গেছে। তো এই স্টেজেও মেটে চচ্চড়িটা খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু আমাদের বাড়িতে একটু ঝোল পছন্দ করে, একটু গ্রেভি গ্রেভি, সেই জন্য আমি জল দিয়েছি একটু, না হলে আপনারা
সেই আন্দাজে এসে আগে যেটা কষানো ছিল সেটা আপনারা খেতে পারবেন। কিন্তু আমি একটু জল দিয়ে নিলাম। হালকা একটু ফোটাবো, জল দিয়ে একটু কষাবো। কারণ আমাদের ঘরের সবাই একটু ঝোল, ঝোল খেতে ভালোবাসে। আর সবাই ভাত দিয়ে খাবে, তাই অতটা শুকনো হলে খাওয়া যাবে না। এই যে হয়ে গেছে আমার মেটে চচ্চড়িটা কষানো। কালারটা দেখতে পাচ্ছেন কি সুন্দর এসছে। এখন আমি এখানে গোলমরিচের গুঁড়া দিয়ে দিব। এটা দিয়ে ভালো করে একটু আমি নেড়ে চেড়ে নিব মেটে চচ্চড়িটা। এখন দারচিনি আর একটা দারচিনির লাঠি আর ৪টে এলাচ আমি গরম করে গুঁড়ো করে এটাতে দিয়ে দিব। তো এই যে আমার মেটে চচ্চড়িটা কষানো হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এটা কীরকম হয়েছে। তো চলুন এটাকে একটা বাটিতে ঢেলে নিই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি এটার ফাইনাল লুকটা কেমন এসছে। দেখুন এটা এরকম হয়েছে দেখতে কিছুটা। জানি আপনারা অনেক ভালো, ভালো রান্না করেন, কিন্তু আমি যেটুখানি করেছি প্লিজ আমাকে লাইক, শেয়ার, সাপোর্ট করে আমার পাশে থাকবেন।